আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন, সেখান থেকে কিভাবে আপনি অস্ট্রেলিয়ান ফার্ম ওয়ার্কার জবে অ্যাপ্লিকেশন করতে পারেন, আজকে আমি সেই প্রসেসটাই আপনাকে দেখানোর চেষ্টা করব এবং এ একদম সরাসরি আপনাকে এই বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে অ্যাপ্লিকেশন করুন বা কী প্রসেস কী, সিস্টেম কী এবং কোন জব থেকে আপনারা এই প্রসেসগুলো খুঁজে পাবেন, এই বিষয়ে আমি ইন ডিটেলসে এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো আপনাকে আমি প্রথমে প্রসেসটা স্টার্ট করে দিই, তারপর হচ্ছে ইন ডিটেলসে বাকিগুলো দেখিয়ে দিব আমার ল্যাপটপ স্ক্রিনে। তো মূলত প্রথম প্রসেস হচ্ছে আপনাকে অস্ট্রেলিয়ান যে কোনো একটা ফার্ম থেকে অফার লেটার নিতে হবে বা ইনভিটেশন লেটার নিতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে অস্ট্রেলিয়ান একটা ভিসার ব্যাপার স্যাপার আছে, তো সব ফার্মই আপনাকে এই অফার লেটারটা দিবে না। তো আপনি প্রথমে আপনার যে ডকুমেন্টসগুলো আছে, যেমন আপনার পাসপোর্ট, ছবি, তারপর হচ্ছে আপনার সিভি, কভার লেটার, তারপর হচ্ছে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেগুলো আপনার রেডি করবেন। রেডি করার পরে আপনি এবার জব খুঁজবেন অস্ট্রেলিয়ান যে সাইটগুলো আছে সেই সাইটে। তো এরকম একটা আমি জব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। তো এরকম একটা জব এখান থেকে আমি খুঁজে আপনাদের জন্য বের করছি, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে কোন জবে আপনারা প্রসেস করবেন এবং কি কি সিস্টেম এবং ফ্যাসিলিটি দেয়। এখানে একটা ফার্ম ওয়ার্কার বা ফার্মের একটা জব পোস্ট, এটা আমি অস্ট্রেলিয়ান একটা সাইট থেকে নিছি এবং আপনাদেরকে পরবর্তীতে এটা দেখিয়ে দিব কোথায় থেকে নিছি। তো এখানে যে রিকোয়ারমেন্টগুলো লেখা আছে সেখান থেকে আপনাদেরকে মূল ইম্পর্ট্যান্ট বিষয়টা দেখাচ্ছি, যেখানে এখানে তাদের কি কি ফ্যাসিলিটি আছে, ঠিক আছে, ওই ফ্যাসিলিটিগুলো তারা দেওয়ার চেষ্টা করবে, মানে দিবে আর কি, আপনি যদি তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনি যেতে পারেন। তো এখানে মূল যে ইম্পর্ট্যান্ট বিষয়টা, আপনারা যে ফরেন, এই যে আমি যেটা মার্কিং করলাম, এই মার্কিং যে বিষয়টা, এটাই হচ্ছে আপনাকে ওরা যে স্পন্সর করে বা সে স্পন্সরশিপে যে ওয়ার্কিং ভিসা কাজ করে দিবে, এটার এটার ওদের যে সাপোর্ট, এই সাপোর্টটা এখানে আছে। তো এখানে এটাই লেখা আছে এবং ইন ডিটেলসে তাদের এই ফার্মের কি কি কাজ, এই কাজগুলোও এখানে লেখা আছে। তো আপনারা এই এই জবটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা আপনাকে ওরা বিসিএস স্পন্সর সহকারে যত কিছু আছে সব কিছুতে ওরা হেল্প করে দিবে। তো আপনাদের প্রথম যে ডকুমেন্টসগুলো লাগবে, এই ডকুমেন্টসগুলো আপনাকে প্রথমেই রেডি করে রাখতে হবে সুন্দরভাবে। একটা সিভি অস্ট্রেলিয়ান ফরম্যাটে রেডি করতে হবে, তারপর হচ্ছে একটা কভার লেটার রেডি করবেন এবং আপনাকে অবশ্যই যে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করতে হবে, যেটা বাংলাদেশ থেকে আপনাকে দেখাতে হবে এরকম একটা ফার্মে, এই জব রিলেটেড একটা ফার্মে আপনি কাজ করছেন, সেখান থেকে একটা জাস্ট একটা সার্টিফিকেট রেডি করে ওখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন যেহেতু আমি জাস্ট এটা আমার ওয়েবসাইটে জবটা পোস্ট করে এনেছি যাতে আপনাদেরকে দেখাইতে পারি, এবং আমার এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা আমার পার্সোনাল ওয়েবসাইট। তো এখান থেকে আসার পরে এখানে আপনার যদি আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল, আপনি এই কাজ জানেন বা এই কাজ করার মতো পারেন, জাস্ট এটা কপি করবেন। কপি করার পরে জাস্ট আপনি আপনার ফোন দিয়ে বা যে কোনোভাবে সার্চ দিলে আপনি এখানে আপনার আমি যে জবটা দিছি এই জবটা এখানে আসবে। এই যে এটা অস্ট্রেলিয়ান একটা সাইট থেকে আমি নিছি, এটা একটা বিসিএস স্পন্সর জব বলা যায়, যেখানে আপনাকে এখানে আরও ইন ডিটেলসে সব কিছু আমি এখান থেকে কপি করে নিয়েছি। জাস্ট অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে এখান থেকে কুইক অ্যাপ্লিকেশন গিয়ে অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিবেন এবং আপনাকে ওখান থেকে যে কোশ্চেন করে এবং সিবি টিবি কীভাবে সাবমিট করবেন, এটা এখান থেকে স্টেপ বাই স্টেপ গেলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে মূল বিষয়। আপনারা যদি সুন্দরভাবে এই কাজটা করতে পারেন তাহলে ওরা ইনশাল্লাহ রিপ্লাই দিবে এবং সেখান থেকে আপনাদের প্রত্যেকটা স্টেপ এগিয়ে যাবে কিংবা এই অস্ট্রেলিয়ার বিষয়।
তো এই হচ্ছে মূল ভিডিও। যদি আপনাদের এ বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।